Assalamu alaikum everybody, welcome back to my channel. আশা করি আপনারা সব ভালো আছেন। আর নতুন একটা ব্লগ লই আইছি। আর শুরুতে স্টার্ট করবো আমার গার্ডেনিং। দেখতে পারেন আমার খুব একটা সুন্দর ফ্লাওয়ার। আর এখানে আমি রইছিলাম, আমার বোনে দিছিলা কাঁচামরিচ অ্যান্ড কিউকাম্বার প্লান্ট দিছিলা, একটু বড় হয়েছে মাশাআল্লাহ। আর বাচ্চা কিন্তু ইনভলভ হইলা গার্ডেনিংয়ের মাঝে। আমার লাউ গাছটা অনেক পাক্কা বড় হয়েছে, মাঝে মাঝে ছোটো ছোটো বেবি কত ধরছে। তো ইনশাল্লাহ দেখো আমার ভিডিওটা, আশা করি আপনারা সব ভালো লাগবো। আর যদি ভালো লাগে তে কমেন্ট দিবার, লাইক দিবার, সাবস্ক্রাইব করবা আর জানাইবা কমেন্টের মাঝে কি লইছে ভিডিওটা। আর ইনো স্ট্রবেরি গাছ একটা আমার হাজব্যান্ড আনছেন, হোয়াইট স্ট্রবেরি। পাকা একটা শশা গাছ বড় হয়েছে, শশাও ধরছে। আর ওয়েদারও তো বেশি ভালো আসিল না, খুব বাতাস দিছে। আর ইনো দেখতে পারা পাত্র শাক, আমি ভিডিও রেকর্ড করছিলাম 5th of July। অ্যান্ড ইনো বাংলাদেশি বেগুন গাছ আমার বনে দিছিলা, ইনো রয়েছে ধনিয়া পিসি রয়েছে, বাট উঠছে না, উঠে যাব। ইনো অনেক শশা গাছ ধরছে, শশা ধরছে, দেখতে পারেন কতটা ধরছে জেনে। আর ইনো আমার বড় লাই গাছ, ওর মাঝে ফুল আইছে, বীজ ধরবো তো হয় বিচি রাখি লিমু। আর টমেটো গাছ দেখতে পারা যে অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, টমেটো ধরছে। মিষ্টি কদু গাছের মাঝে আমার ছোট ছোট মিষ্টি কদু ধরছে। ইনশাল্লাহ আরও গাছ যখন বড় হইব, কদু বড় হইব, দেখাইমু আপডেট। আইনো পেয়ার ট্রি, আর এখানে রয়েছিল ধনিয়া, দেখতে পারা কত সুন্দর উঠছে। আপনার লগে একটা শেয়ার করবো একটা রেসিপি। এটা হলো শুটকি দিয়ে রানবো। আর এটা হলো ফুলকপির যে ডাটা থাকে সাইডে দিই, আলু দিমু, আর এটা মাঝে বেগুন দিমু, ছোটো ফুলকপি কাটিয়ে দিমু, আলু আছে দেখতে পারা, ও আলু। আর ফুলকপির সাইডে যে ডাটা থাকে ওটা হাঁস ফালাইয়া ছোটো ছোটো করে কাটিয়া তার ফাতা রেডি করবা। এনো আমি লটিয়া শুটকির পালাটিকে জ্বালাইয়া, চিংড়ি শুটকিও আছে, একটু পালাটিকে ক্লিন করি জ্বালাইয়া পানি মাঝে ধুইয়া আমি তোরা তেলের মাঝে পেঁয়াজ দিয়া লাল করিয়া ও দেখতে পারা। ও একদিকে আমি করলা ভাজি বইছি আর একদিকে শুটকি বইছি। তো এই রেসিপি আমি আমার ননহরি গেছে থেকে আমি শিখছি। তো দেখো কিলা লাগে আপনারা, আর অবশ্যই ট্রাই করবো, বাসাতে অনেক মজা লাগে। তো প্রথমে তোরা তেল দিব পানো, আর পানো মাঝে একটু পেঁয়াজ দিয়ে একটু কুচি করে কাটিয়ে একটু লাল ভাজা করিয়া তোরা লবণ দিয়া, আর এখানো চিংড়ি শুটকি পালাটিকে দইয়া আর গার্লিক পাউডারের লগে মিশাইয়া ও পেঁয়াজের মাঝে দিলে একটু ভাজা করবো। একটু ক্লারা সারা করবা, একটু ভাজা হইতো। এদিকে আমার করলা ভাজি। আমি এই রেসিপি কোনো সময় খাইছি না, বাট যখন তাই বানাইছো না আমার খুবই মজা লাগছে। আর ভাবছি না যেন কলিফ্লাওয়ার ডাটা সাইডে থাকে যেন এটা দিয়ে রান্ধিয়ে খাওয়া যাইব। আপনারা বাসা ট্রাই করো, বানাই কিলা লাগে। আমিও পয়লা কোনোদিন ট্রাই করছি না, বাট খাইয়া মজা লাগছে। যখন একটু পেঁয়াজ লাল হইব, চিংড়ি শুটকিগুলো একটু পানি দিলেইবা, জলতো না করি, বেশি পানি দিবা না, অল্প পানি দিবা। দিয়া বাদে 1 চামচ হলুদ দিলেইবা, 1.5 টিস্পুন হলুদ দিলেইবা।
একটু লাড়বা লাড়িয়া বাদে 1 চামচ মরচর গুঁড়া দিলেইবা মরিচ আপনারা চাহিদা মতো দিবা কেউ বেশি দিতে চাইন কেউ কম খাইতে চাইন এটা আপনার টেস্টের উপরে আর আমি 1 চামচ দিছি আমি পরে একটু নাগা মরিচ খাটিয়ে দিব আর ডাক্কে রাখি দিবা আর এখানেও আমি কাঁচা চিংড়ি মাছ মশলার মাঝে কষাই নিই পুরা করবো জাস্ট ফ্লেভারও লাগে বেশি না তা আপনারও মশলাটা একটু ভুনে যাও বন্যা সবজিগুলো সবটি দিলেই বা প্রথম কাঁচামরিচ 2-1টা ফাটিয়ে দিবা আর আপনার সব সবজি দিলেই বা সবজি আপনার যে সবজি বাসার থাকে ওটাও দিতে পারবা আর আমি কেন দিছি আলু ছোটো ছোটো করি মাঝে ফুলকপি ছোটো ছোটো করে ফুলকপির পাতা আর ফুলকপির সাইডে যে ডাটা থাকে ডাটা কিন্তু চিকন চিকন করে খাটিয়ে দিছি আঁশ ফালাইবা আঁশ অথবা ফিউস ফালাইবা যে জেলা হয় একটু লাড়ি সারি রাখবা আর লাস্টে দিয়ে কেন দেওয়া হইব আপনার বেগুন লাস্টে দিতে এখানে এখন যদি বেগুন দিলাইতে বেশি তখতখা বেড়া হয়ে যাব তো লাস্টে দিয়ে বেগুন দিবা যেন সবজির সব শেপ থাকবো ডাক্কে রাখি দিবা আর একটু পরে খুলিয়া দিবা দিয়া যখন একটু মশলা ড্রাই গেছে একটু পানি দেওয়া বেশি না আর ও দেখতে পারা কিলা বেগুন খাটিয়ে দেওয়া বলা লম্বা লম্বা করে দিলে লাস্টে দিবা আর যখন তখন খাটিয়া যদি দিলেন আর খালা হইতো না সুন্দর থাকবো কালারটা তো এখন লাড়ি সারিটা দিলেই বা এরপর আর বেশি লাড়া ছাড়া হইতো না কারণ বেশি লাড়লে ভাঙি যাব সবজির শেপ যদি থাকে লম্বা লম্বা সুন্দর লাগবে দেখতে তো এখন আপনি লাড়ি দিবা লাড়িয়া একটু ডাকি দিবা আরও দেখতে পারেন আমার তরকারি হয়ে গেছে করলা ভাজি শুটকি আর সাইডে দিয়ে মুরগির আনছি বাচ্চা দেখাই ভালো লাগে আর একটু সালাদ বানানো হয়েছে আমার হাজব্যান্ডের সালাদ খুব পছন্দ করে তো তার লাগে মিক্স সালাদ সাইডে দিয়ে একটু কালিকর আচার আছে খুব মজার লাগে খাইতে আর ট্রাই করবা বাসা কালিকর আচার আর আমি একটা বেকিং করছিলাম আফটারনুনও তো এই রেসিপিটা আমার পুঞ্জে দিছেন তার নাম আকি থ্যাংক ইউ আকি ফর গিভিং মি দ্য রেসিপি কেক বানাইয়া অনেক পছন্দ হয়েছে সবে খাইছেন খুব মজা লাগছে তো এখানেও আমি স্পঞ্জ কেক বানাইছি আর স্ট্রবেরি ওয়াশ করিয়া টিস্যু দিয়ে প্যাট ড্রাই করছি স্লাইস স্লাইস করিয়া রাখমু মাঝখানে ফ্রেশ ক্রিম দিয়া দেখতে পারছেন কিলা স্লাইস করে রাখছি ওই রকম স্লাইস করিয়া উপরে যদি মাঝখানোর লেয়ারও দেন ক্রিম তলে দিয়া দেখতে খুবই মজা লাগে নর্মালি আপনি জ্যাম দিতে পারবা বাট আমি স্ট্রবেরি আছিল আমার বাসাতে লাগে আমি স্ট্রবেরি স্লাইস করে দিছি মাঝখানে খুব মজা লাগে আর এই রেসিপিতে আমি কেনর ক্রিম ব্যবহার করছি বাট আপনি আমি মনে করি যে ফ্রেশ যেটা ক্রিম হেভি ক্রিম অথবা হুইপিং ক্রিম আপনি যদি ওটা ব্যবহার করেন তো অনেক মজা লাগে আর শেপটা খুব সুন্দর থাকে কেকের উপরে তো আমার ওটা দই গেছে স্ট্রবেরি সব দিকে উপরে দিই আর ওখানোর উপরে আমি টপ লেয়ার কেক দিলেই বাকি পিস আর এখানেও একটু বাম্পি আছিল তো আমি ব্রেড নাইফ দিয়ে একটু সমান করছি তো ওনার উপরে দিয়া উপরে সোয়ার্লস দিছি সোয়ার্লসের উপরে বাদে আমি
খুব সুন্দর করে স্ট্রবেরি বিছাইমু এরপরে আমি আইসিং সুগার দিয়ে ডাস্ট করবো ফ্রিতে ফিনিশিং টাচ করবো তারপর আমার কেকটা রেডি হয়েছে কমপ্লিট হয়েছে খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আপনি সবাই পছন্দ করছেন দেখতেও জেলা সুন্দর খাইতে হলাম মজা আশা করি আপনার সবাই ভিডিও ভালো লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এনজয়